বাংলাদেশ রাজ করছে বিশ্বজুড়ে। পৃথিবীর ৮% বাংলাদেশের। চীনের পর ভারতকে পরাজিত করে পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ এবং ধীরে ধীরে আরও আধিপত্য বাড়ানোর চেষ্টা চালাচ্ছে যে ক্ষেত্রটিতে, তা হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা বস্ত্রশিল্পে। সমগ্র ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শার্ট, জিন্স, ট্রাউজার্স এবং শাড়ির রয়েছে যথেষ্ট কদর। কিন্তু পৃথিবীতে এত উন্নত দেশ থাকা সত্ত্বেও বাংলাদেশ কীভাবে এত উন্নতি লাভ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে গ্লোবাল লিডারে পরিণত হলো, তার সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। বাংলাদেশ, যাকে একসময় আমেরিকান মিনিস্টার বটমলেস বাস্কেট বলে অভিহিত করেছিলেন, সেই বাংলাদেশ এখন বাস্কেট ফুল অফ টেক্সটাইলে পরিণত হয়। আজ আমেরিকার 10 জনের মধ্যে একজনের গার্মেন্টস আসে বাংলাদেশ থেকে। বাংলাদেশের জিডিপির 18% আসে টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে। 2022 সালে বাংলাদেশ $45 বিলিয়ন পোশাক রপ্তানি করে। কিন্তু এখানেই থেমে নেই, তারা 2030 সালের মধ্যে $100 বিলিয়ন রপ্তানির ধার্য মাত্রা স্থির করেছে, যা ভারতের ব্যাঙ্গালোরের আইটি ইন্ডাস্ট্রির প্রায় দ্বিগুণ। কিন্তু বাংলাদেশ এত কম সময়ে কিভাবে পোশাক শিল্পে এত উন্নতি লাভ করে, আর সারা পৃথিবী কিভাবে বাংলাদেশের পোশাকের ওপর নির্ভরশীল হয়ে ওঠে, তার পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ 5টি কারণ। প্রথমত, বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যায় এই দেশের পোশাক শিল্প কম করে 500 বছরের পুরনো। তখন ঢাকা মুসলিম উৎপাদনে ছিল পৃথিবী বিখ্যাত। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1979 সালে দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি নুরুল কাদের খান 130 জনকে দক্ষিণ আফ্রিকা পাঠায় রেডিমেড গার্মেন্টসের টেকনিক শিখতে, এবং সেখান থেকে 6 মাস পর তারা দেশে ফিরে প্রথম এক্সপোর্ট বেস দেশ গার্মেন্টস কোম্পানি প্রতিষ্ঠা করে এবং সাফল্যের সহিত পোশাক রপ্তানি করতে থাকে। তারপর থেকে বাংলাদেশকে আর পেছনের দিকে তাকাতে হয়নি। ধীরে ধীরে সেখানে বস্ত্রশিল্পের প্রাধান্য বাড়তে থাকে। দ্বিতীয় কারণটি হলো লেবার কস্ট। বাংলাদেশের শ্রমিকদের মজুরি সমগ্র দক্ষিণ পশ্চিম এশিয়ায় সবচেয়ে কম। প্রতি ঘন্টায় ভারতীয় মুদ্রায় প্রায় 26 টাকা, যেখানে চীনে 137 টাকা এবং ভারতে 42 টাকা। অবশ্য বাংলাদেশে বেশিরভাগ মহিলা শ্রমিক এই কাজের সঙ্গে যুক্ত, তবে তারা যে ভীষণ দক্ষ এবং এডুকেটেড তা সঠিকভাবে বলা যায় না। তবে যেটা গুরুত্বপূর্ণ তা হলো 10 মিলিয়ন লোক এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। তৃতীয় কারণটি হলো বাংলাদেশ সরকারের উৎসাহ এই শিল্পের উন্নতি ঘটাতে সাহায্য করেছে। বাংলাদেশের স্পেশাল ইকোনমি জোনে টেক্সটাইল কোম্পানি খুললে প্রথম ও দ্বিতীয় বছর 100% ট্যাক্স ফ্রি, পরের 2 বছরে 50% এবং পরের 1 বছর অর্থাৎ পঞ্চম বছরে 25%। আবার সরকার এই শিল্পে লোন ব্যবস্থাকে সরলীকরণ করে। সরকার পোশাক রপ্তানিতে 5% ক্যাশ ইনসেন্টিভ দিয়ে থাকে। আবার ছোট ইন্ডাস্ট্রিগুলিতে বিদ্যুতে 10% ভর্তুকি দেওয়া হয় এবং উৎপাদনকারী ট্যাক্স না দিয়ে দ্রব্য স্টোর করতে পারে। এইসব কারণে বাংলাদেশ অনেক কম দামে আমেরিকা ও ইউরোপে পোশাক রপ্তানি করে থাকে, যা বর্তমানে বাংলাদেশ টেক্সটাইলে গ্লোবাল লিডারে পরিণত হয়। আবার এই শিল্পের পাশাপাশি ব্যাংকিং, ট্রান্সপোর্টেশন, শিপিং ইত্যাদি শিল্প ডেভেলপ হতে থাকে বাংলাদেশে। চতুর্থ কারণটি হলো 1974 সালে মাল্টি ফাইবার এগ্রিমেন্ট করা হয়। সেখানে প্রত্যেক ডেভেলপ কান্ট্রিতে কেবল 10% এক্সপোর্ট করতে পারবে। এটা ছিল ডেভেলপ দেশের একটা চাল, কারণ তারা জানে ভারতের মতো দেশ ভালো ও সস্তায় কাপড় রপ্তানি করতে পারে, ফলে তাদের স্থানীয় উৎপাদনে প্রভাব পড়বে। কিন্তু বাংলাদেশ সেই এগ্রিমেন্টের আওতায় ছিল না, কারণ সেই সময় সবে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং আন্ডার ডেভেলপ দেশ হিসাবেই পরিচিত ছিল। যে বাংলাদেশ 1981 সালে বস্ত্র রপ্তানি করে $3.5 মিলিয়ন, 2007 সালে তা হয় $10.7 বিলিয়ন। আর এটাও সম্ভব হয়েছে মাল্টি ফাইবার এগ্রিমেন্টের কোটা সিস্টেমের জন্য, কারণ চীন, ভারত সহ অন্যান্য ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে এক্সপোর্টের লিমিট থাকলেও বাংলাদেশের এক্সপোর্টে কোনো লিমিট ছিল না, যা বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে এই উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করে। আমেরিকা বাংলাদেশকে লিস্ট ডেভেলপিং নেশন ক্যাটাগরিতে ফেলে দেয়, যা বাংলাদেশের শাপে বর হয়, অর্থাৎ তারা টেক্সটাইলে রাজা হয়ে ওঠে। পঞ্চম ও সর্বশেষ কারণটি হলো বিশ্বের অনেক উন্নত দেশ পোশাক শিল্প গড়ে তুলতে আগ্রহ দেখায় না। তারা তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে পোশাক আমদানি করতেই বেশি আগ্রহী। তার কারণ পোশাক শিল্পে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। সেই রাসায়নিকের ব্যবহার এবং পরিষ্কার করার জন্য প্রচুর জলের প্রয়োজন। গবেষণায় দেখা যায় 1 কেজি ফেব্রিক উৎপাদনে গড়ে 250 থেকে 300 লিটার জলের প্রয়োজন। ব্যবহারের পর ওই জল দূষিত জলে পরিণত হয়, যা ব্যবহারের অযোগ্য। আর সেই দূষিত জল নদী, নালা, খাল, বিল, পুকুর ইত্যাদি জলাশয়কে দূষিত করে। একবিংশ শতাব্দীতে স্বাদু জল যে কতটা প্রয়োজন তা বলাই বাহুল্য, কারণ সব দেশেই যথেষ্ট পরিমাণ স্বাদু জলের এমনিতেই অভাব। তাই এই সমস্যা উন্নত দেশের কাছে যথেষ্ট মাথা ব্যথার কারণ। ফলে বাংলাদেশ একচেটিয়া উন্নত দেশগুলিতে পোশাক রপ্তানি করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সুতরাং বাংলাদেশ কিভাবে বিশ্ববাজারে টেক্সটাইলে রাজা হয়ে ওঠে তার প্রকৃত কারণগুলো তোমরা আজকে জানলে।
এখন দর্শক বন্ধু, তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।